দুনিয়ার মানুষ জঙ্গলের হরিণীর দিকে তাকায়া মনে করে রে জঙ্গলের হরিণী কতই না সুন্দর, আকাশের চাঁদের দিকে তাকাইয়া সে চিন্তা করে চাঁদ কত সুন্দর, সূর্য কত সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে গোলাম, যদিও আমি আল্লাহ চাঁদকে সুন্দর করে সৃষ্টি করেছি, সূর্যকে সুন্দর করে সৃষ্টি করেছি, তারকারাজিকে সুন্দর করে সৃষ্টি করেছে, সাত আকাশ সাত জমিনকে সুন্দর করে সৃষ্টি করেছে, সাজাইছে, কিন্তু তুমি গোলামকে যত সুন্দর করে আমি বানাইলাম অন্য কোন সৃষ্টিকে এত সুন্দর করে বানাই না। তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফলের কসম করলেন। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম আমার আল্লাহ রাব্বুল আলামিন করলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম করলেন। চারটি জিনিসের কসম করলেন। চারটা জিনিসের কসম করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। মানুষকে আমি আল্লাহ যত সুন্দর করে বানাইছি অন্য কোন সৃষ্টিকে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করি না। 18,000 মাখলুকাত আমি বানাইলাম, 80,000 আলম সৃষ্টি করেছি রে। মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ অন্য কোন মাখলুককে সৃষ্টি করি না। এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। সৃষ্টি করে বলতেছে, গোলাম তুমি আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করতে পারলে, ঈমান আনতে পারলে তোমার জন্য জান্নাত আছে। তুমি যে শুধু আমি আল্লাহর ইবাদত করবা আর তোমাকে কিছু আমি দেব না এমন নয়। ইবাদত করতে পারলে আমি আল্লাহ তোমার হয়ে যাব। আল্লাহ কুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহর হয়ে গেলে সব কিছু তোমার হয়ে যাবে। বলো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই যে জান্নাতের বাগান যারা সাজালেন, আপনারা ওয়াজ শুনতেছেন, যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন, ওনারা যত খুশি আমরা এত বেশি খুশি নয়। কিন্তু কারণ ওনারা আজরাইল আলাইহিস সালামকে সচক্ষে দেখেছে, ওনারা পরজখী জিন্দগিতে আছে, পরকালের জগতের মধ্যে আছে। এজন্য ওনারা বুঝতে পারছেন যে আমলের কত দাম। তো আমরা এই দুনিয়ার জমিনে আছি, আমরা নিজের ইচ্ছা মতো চলাফেরা করছি, কিন্তু এই জান্নাতের বাগানের কদর আমরা বুঝতেছি না। এই জান্নাতের বাগানটাকে যারা সাজালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনাদেরকে মাফ করেন, উনাদের মা বাবাকে, উনাদের জিন্দা মুর্দাদেরকে মাফ করেন। সবাই পড়ি আমিন।